হ্যাঁ, মাথায় কাপড় আর মাথায় কাপড়, সাইড ফাইড দেখা যাচ্ছে, মাথায় কাপড়। বলো তোমার ঘর গোছানোটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। মাথায় কাপড় দিতে হবে না, ফেলোতে সব। জামাই আসলে মাথায় কাপড়, সবাই আসলে মাথায় কাপড়, কাপড় দেও কেন তো? সময় কতটা নিষ্ঠুরভাবে বদলে যায়, তাই না? ছোটবেলায় যার হাত ধরে হাঁটতে শিখেছি, যার আঁচলের ছাওয়ায় বড় হয়েছি, আজ সময়ের নিয়মে সেই মানুষটাই বড্ড একা। তিনি আমার বড় মা, আমার মায়ের দিদা। আমাদের শৈশবটা যিনি আগলে রেখেছিলেন, আজ এই বয়সে এসে তাকে আগলে রাখার মতো কেউ নেই। এমনকি আমারও সেই যোগ্যতা এখনো হয়নি তাকে দেখার মতো। শরীরে আগের মতো জোর নেই, উনুন ধরানোর ক্ষমতা হারিয়েছেন বহুদিন। অথচ একসময় এই হাতের রান্না খেয়েই আমরা বড় হয়েছি। আজ ওনার দেখার কেউ নেই বললেই চলে, থেকেও যেন কেউ নেই। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে নিচে একটা ছোট্ট উনুন রাখা আছে। এটা আমরা কিনে দিয়েছিলাম যে তোমার এত খাওয়ার সমস্যা হচ্ছে, এখানে এখানে অশান্তি হচ্ছে, তুমি নিজে রান্না করে খাও। সব কিছু এনে দিয়েছিলাম, কিন্তু ওই যে বয়স তো হয়েছে, নিজে রান্না করার ক্ষমতা সত্যিই নেই, হাতটাও পর্যন্ত ভেঙে গেছে। তো আমি যখন আজ ওনার ঘরটা পরিষ্কার করে থাকতে বসলাম, ঘুমালাম, আমার মনে হলো গন্ধটা আসলে ঘরে নয়, মানুষের মনে। অবহেলা আর একাকিত্বের যে গন্ধ সমাজ খুঁজে পায়, আমি সেখানে খুঁজে পাই আমার ছোটবেলার ঘ্রাণ। ওনার ঘর পরিষ্কার করতে করতে এই যে ওনার ট্রাঙ্ক, যেটা আমরা বলি বাক্স, বাক্সতে শাড়ি ভর্তি, কিন্তু উনি শাড়ি পরে না, জমিয়ে রেখে দেয়। যেটা আর কি, মানে বয়স হলে যে মানুষের মধ্যে কি কি পরিবর্তন আসে, কি কি দেখা যায়, তাকে দেখে আমি বুঝে গেছি। একটা নতুন শাড়ি বের করলাম, তাকে পরিয়ে দিলাম। ওনার মুখে এই একটা হাসি, সত্যি হয়তো ওনার জন্য এরকম কেউ করে না, বা কেউ জোর করেও বলে না যে এই শাড়িটা পরো। ওনার কিন্তু অনেক শাড়ি, অনেক শাড়ি, কিন্তু ওই যে নোংরা শাড়ি, ছেঁড়া শাড়ি পরে ঘুরে বেড়ায়। কেউ যে বলার নেই, কে বলবে? রাতে যখন ওনার পাশে শুলাম, মনে হলো আমি আবার সেই ছোট্টটি হয়ে গেছি। ঠিক যেমন ছোটবেলায় ওনার কোল ঘেঁষে নিশ্চিন্তে ঘুমাতাম, আজও সেই একই শান্তি। বয়স হলে মানুষ অসহায় হয়ে পড়ে ঠিকই, কিন্তু তারা তো ফেলে দেওয়ার মতো কোনো বস্তু নয়। তারা আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্ব। শরীরের বার্ধক্যকে ঘৃণা না করে আসুন তাদের মনটাকে একটু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। কারণ দিনের শেষে মানুষের মনের পরিচ্ছন্নতাই আসল সৌন্দর্য। হতে পারে আপনাদের বাড়িতে কোনো বয়স্ক মানুষ আছে, অনেক বয়স হয়ে গেছে, কোনো অশান্তি ঝামেলা হয়েছে যার জন্য মুখ দেখা দেখি বন্ধ, কথা বলা বন্ধ, এসব আছে যার জন্য আপনারা কথা বলছেন না। কিন্তু ভেবে দেখুন তো, মানুষ আর কদিনই বাঁচবে? এত ইগো, এত অহংকার, এত রাগ পুষে লেখে লাভ আছে? আমরা তো হিন্দু, গীতা পড়ুন, বুঝতে পারবেন আমাদের জীবনের মূল লক্ষ্যটা কি। একটু ক্ষমাশীল হন, অবশ্যই বেশি হবেন বাচ্চাদের প্রতি, বয়স্কদের প্রতি, কারণ এই দুটো মানুষের না বোঝার মতো কেউ নেই, বলার মতোও কেউ নাই। একটু ক্ষমাশীল হন, যা হয়েছে ভুলে গিয়ে তাদের একটু আপন করে নিন। কদিনই বা সময় আছে তাদের হাতে? আর এমন না যে বয়স হলেই মানুষ মারা যায়। আজকে আমি আছি, কালকে তো নাও থাকতে পারে। এমন কিন্তু কোথাও লেখা নেই যে 90 বছর অবধি মানুষ বাঁচবে। হতেই পারে আজ আমরা এত কথা বলছি, আমাদের বয়স হয়নি, কালকে মারা যেতেই পারি। কোথাও কিন্তু লেখা নেই যে আমরা 90 বছর অবধি বাঁচবো, কোথাও লেখা নেই। একটু মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, একটু ক্ষমাশীল হবেন, দেখবেন জীবনে যতই অশান্তি থাক না কেন, এই দিক থেকে অন্ত ক্লিয়ার থাকবেন। তার কি আজকে শুয়ে আছে? বলো। খুশি। কে খুশি? তোমার কে হয় বলো? তোমার সাথে কি সেই ছোটবেলায় শুয়েছিলাম লাস্ট, এখন বড় হয়ে আবার তোমার সাথে শুচ্ছি ঘরে ঘরে। আমি ওখানে গেলে তো তোর সঙ্গে শুই। আমার সাথেই তো শো, আমাদের তো কতদিন যাও না। এখন আমি যাবো তোমাদের বাড়িতে শুয়েছি এই প্রথম। তোমার ভয় লাগছে না তো? আমার ভয়, তোর ভয় লাগছে না? আমার তো ভয় লাগছে একটু একটু। লাইট অফ করে দিয়েছো, লাইট অফ করে শুই না। জানলাটা খুললে হ্যাঁ বাবা, আবার জানলাও খুলেছো? আমার তো খালি মনে হয় কি হাত বের করে আসলো। এই পৃথিবীতে আমার ঘরে হাত বাড়াবে আমার মনে তো ভয় আছে, তোমার বাড়িতে না আসলেও। এমন লোক নেই যে আমার ঘরে হাত। সবাই আছে? ও সেটা বলো। তুমি বলছো এমন লোক নেই, তার মানে সবাই, তারা তো আরো ভয়ের ব্যাপার। তো তার জানা করলেই যাবে না। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আরে মাথায় হাত দাও, মাথায় হাত দিয়ে হাত দিয়ে এরকম করে দাও। তোমার আগে ছোটবেলায়
আরে তেল দেবো, তুমি নেই তো। কেটে পড়তাম, ঘুম থেকে উঠে পড়তাম, তাও দেখি তোমার হাত চলছে। ভগবান। এই অভ্যাসটা ছিল, হ্যাঁ, এখন সেই অভ্যাস তো কালকে ডাক্তারখানা নিয়ে যাবো, সব ডাক্তারকে বলবা। এটা গেছে তবে যে যা ইচ্ছা করুক, তুমি তোমার মতো কর্ম করে যাও, ফলের আশা করো না। ভগবান সব দেখছে, উনি ঠিক বিচার করবে, কোনো চাপ নেই। তা ঠিক, সত্যি শুধু তুমি তো নাও দেখতে পারো, আমরা তো আছি, আমরা দেখতে পারবো, কিন্তু তুমি ভগবানের উপর ছেড়ে দাও। তুমি সৎ থাকলেই হবে, তুমি সৎ থাকো, ভগবান ঠিক আমার তোমার কিছু বিচার ব্যাপার করবে। নেই। সকালে দেখবি সব আছে, হ্যাঁ, মুড়ির থেকে চিড়ের থেকে খালি খইটা নাই, খইটা এই নষ্ট হবে বলে সেদিন জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি। যা যখন পাবা ঠিকঠাক খেয়ে নেবে, কিন্তু যেগুলো সহ্য হবে না ওগুলো খাবো না, কারণ তোমার আদিবাসীদের ভুলভাল হয়ে যায় খাওয়া। আদিবাসীদের এই যে দিলা বলো, আমি জানি তুমি তো ভোটই দিতে পারবা না এবার, দেখে অবাক। সাবাস। ওই যে আমাকে বলেছে যে ঘুমিয়ে দেখবা, হুম, ও ঠিক আছে, যাকে দিয়েছো দিয়েছো, সেটা বলার হ্যাঁ। দরকার নেই, কাউকে বলবা না। না, শুধু আমি এটাই না, বলছি যে চোখে দেখতে তোমার পাই না। আঙুলে ভোটের আঙুলের কালির দাগ দেখে আমার ভাবছি যে এই বয়সে এখান থেকে এসেও দিয়েছে। তুমি যে ভোট দেওয়ার যে তোমার একটা আগ্রহ, ইচ্ছা, খুব ভালো। যেই জিতু হ্যাঁ, পারে না ওই যে সেই চেয়ার গুলো হয় না, কি বলে ওগুলোকে? এদিক আর কানে তুমি কথা বলছো কি করে? পান কোথায়? পান গালে গাল নিয়ে কথা বলছো, এই করে তোমার গালটা পুড়ে গেছে। কিছু খাবার দিলে ভালো হতো, মানে কিছু অন্তত মিষ্টি, সিঙ্গাড়া, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, কিছু তো খাওয়া তো। কত কষ্ট করে ভোট দিলাম আমরা। বলে হাসতো। হ্যাঁ, কিন্তু আমি সবাইকে ঢপ মেরেছি, আমি ওখানে বসেছিলাম। পুলিশটা তাড়াতাড়ি করে হ্যাঁ, আর সবাই বলছে যাও যাও বিরিয়ানি দিচ্ছে, যে সবাই দৌড়ে দৌড়ে গেছে, সত্যি বিরিয়ানি দিচ্ছে। খাওয়ার কোনো আশা করি না। আমি আশায় ছিলাম, যাও মিষ্টি বল দিতে পারতো। আমি তোমার ঘর সব পরিষ্কার করে দেবো, যত জঞ্জালে আছে রেখে দেবো, তুমি ফেলে দেবো, আর সব ঘর পরিষ্কার করে দেবো, যাতে এই ঘরে সাপ পোকামাকড় ঢুকে বসে থাকবে। এখানে এসে সাহস দেখাচ্ছে। সব জায়গায় সাহস। তো আমি জানি তুমি ভূতের সাথে কথা বলো। এই আর শুনবি তো, বলো। তখন বাহাদুর ইয়ের বাড়ি কি বলবেন, বাহাদুরের বাড়ি রান্না করতাম। হ্যাঁ, এখন রান্না টান্না করে আস্তে আস্তে 10টা বেজে গেছে। হুম, তো বাহাদুরের মেয়ে বলছে যে মাসি তুমি একা যেতে পারবা? হুম, আপনি হ্যাঁ রে মা, আমার রাস্তায় অনেক লোক আছে। হুম, এরকম করে আসছি, হুম, আস্তে আস্তে দেখছি একটা ছেলে হুম, বসে আছে, সে গাছটা নেই এখন, হুম, একটা কদম ইয়ে কি বলে, কি গাছটা তো হরিত- না, আমলা, গামলা, আম, জাম, লেবু, ও বকুল ফুল। বকুল ফুল। সেই বকুল ফুলের গাছটার গোড়ায় বসে আছে। হুম, আমি কিছু বাবা, এই ছেলেটা এই এত রাত্রে বসে আছে। হুম, আমি যে বাবা ও তো বাড়ি যা বাড়ি যা, ঢাকাচ্ছি। ওর মা, মানে ভূতের মতো কথা হলে আমাকে বলুন না রাতের না বেলা, না ভূত তা সকালে শুনবো ভূতের কিছু। না, তাহলে আমি বলো। বলছি যে ডাক দিচ্ছি, হুম, তা উঠছে না কেউ। ও মজায় দেখি যে এই পুকুরের কোনাটায় যেই গেল, আচ্ছা এই তো ভূতের গল্প। ও চাপে দিয়ে গেল। তখন আমি মনে করছি ভাত তরকারি নিয়ে যাচ্ছি, আর ছেলেটাকে ডাকলাম, ছেলেটাকে ভুলে গেল পুকুরে নাকি, এরকম ডাকে ডাকে দেখে কেউ সারা দিল না। তখন কি করবো, মনে হলো আমার ভাতটা কথা। হুম, আমি না বাবা যাই। মানে বুঝে গেছি তুমি কি বলতে চাইছো। আমি সকালে শুনবো, আমি ভূতের গল্প রাতে শুনি না, আমি ভূতের গল্প সকালে শুনি। আমি না না, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। কোনো স্বপ্ন দেখবি না, এরকম করবো বিছানটাকে ধরে। আমি ভগবানের নাম নিয়ে তো শুনি। হ্যাঁ 3বার নমস্কার করবি। আমার যখন কিচ্ছু খুব ভয় লাগে, আমি মনে মনেও ভগবানকেই ডাকি, আমি হ্যাঁ। জানি সে আমার পাশে, ভগবান পাশে আছে আমার, আমার ওই ঠাকুরকে ভয় টয় নেই। না ডাকে আমি সব সময় ঠাকুরকে ডাকি। আমি ভগবানের নাম নিয়ে শুই, কিন্তু মাঝে মাঝে একটু ভয় হয়ে গেলে তখন আবার নিই,
আর কি হয়তো ভয় মাঝে মাঝেই বলতে খালি মানুষ ভয় বলতে কি ধরো সারাদিন মাথায় যা চলে ওই সব মিলে মিশে একাকার হয়ে ভয় দেখিয়ে দেয়। ভূত পিচাদের আমি ভয় পাই না,